পালিয়ে গেল হাল্ক। ধরতে পেলে শেষ করে দিতাম। তোমাকে ছাড়া আমি বাঁচবো না হাল্ক। বাড়ি ঘরের মায়া ত্যাগ করে তোমার সঙ্গে পালিয়ে যাচ্ছি। তুমি আমার সবকিছু। আর থেকে শহরে বাসা ভাড়া নিয়ে থাকবো। চোর 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 চোর! চোর! এই শহরে এত চোর বাটপার না আসলে বুঝতাম না। আমাদের সব টাকা নিয়ে গেল চোর, আমরা নিঃস্ব হয়ে গেলাম রুমা। আজকের রাতটা এখানেই কাটিয়ে দেই। একটা বাসা ভাড়া নিতে হবে। চাচা, বাসা ভাড়া হবে। হ্যাঁ নিশ্চয়ই, রুম খালি আছে, ভেতরে যাও। ভুলেই গেছিলাম, চাকরির ভাইবা দিতে যাচ্ছি। তুমি সারাদিন টিভি দেখো, কোথাও যাবে না। আচ্ছা, জান পাখি। আপনার ছেলে আমাদের মন্ত্রীর মেয়েকে নিয়ে পালিয়েছে। সবাই বাড়ি ভেঙে দাও। আমাদের মন্ত্রীর মেয়ে লাল রঙের থ্রি পিস পরা অবস্থায় পালিয়ে এসেছে। যদি কেউ সন্ধান দিতে পারে তাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। আপনাকে আমরা চাকরি দিব না, আপনার পড়াশোনা কম। ম্যাডাম, যে করেই হোক চাকরিটা আমার খুব প্রয়োজন। গ্রাম থেকে মেয়ে নিয়ে পালিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে চাকরিতে তাহলে জয়েন করেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ ম্যাডাম। তাহলে কালকে সকাল 7টায় আপনি অফিস আসেন। ঠিক আছে ম্যাডাম, সঠিক সময় উপস্থিত হব। অনেক খিদা লেগেছে, একটা রুটি নিয়ে আসি দোকান থেকে। ভাইয়া, রুটির দাম কত টাকা? মাত্র 10 টাকা আপা। আপনি মন্ত্রীর মেয়েকে পাইছি রে। না, আমাকে ছেড়ে দেন প্লিজ, আমি হালকে ছাড়া বাঁচবো না। ভাই, আমাকে 100 টাকার ফুচকা প্যাকেট করে দিন। হ্যাঁ ভাই, আমি বুঝেছি আপনার বউ খাবে, এই নিন। হ্যাঁ ভাই, নতুন বিয়ে করেছি তো। কি ব্যাপার রুমি, তালা লাগিয়ে কোথায় গেছে? সর্বনাশ হয়ে গেছে হাল্ক। তোমার সাথে যে মেয়েটা ছিল তাকে কিছু গুন্ডা মাইক্রোতে উঠিয়ে নিয়ে গেছে। এখানের থেকে আর কি লাভ, বাড়ি চলে যাই। তোর বাবা আর বেঁচে নেই বাবা। হাল্ক তোর টেনশনে ব্রেন স্ট্রোক করেছে। বাবা, বাবা।